হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 8-এর সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আমাদের প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিলো, ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আজকে আমরা দেখে নেব। আমরা প্রথমে 2023-24 কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন এসেছিলো সেগুলি একবার আমরা দেখে নেব। সেই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই পড়তে হবে, কারণ তোমাদের 2025-26 যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেই হাফ ইয়ারলি এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি। তাই তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই পড়তে হবে। তার জন্য আমি 23-24 যে কোশ্চেনগুলি এসেছিলো হাফ ইয়ারলিতে সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে যদি আমার আমগণিত চ্যানেলের ক্লাসগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কী ধরনের ভিডিও তোমরা চাও। তো চলো শুরু করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2023-24। প্রথম কোশ্চেন, দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ক্রপস অ্যাট রেগুলার ইন্টারভেল ইজ কল্ড ড্যাশ। আমাদের জমির মধ্যে রেগুলার নির্দিষ্ট সময় অন্তর অন্তর শস্য জমিতে যে জল দেওয়া হয় সেটাকে কি বলে? আমরা জানি সেটাকে ইরিগেশন অর্থাৎ জলসেচ বলা হয়। রবি ক্রপস ইজ হারভেস্টেড ইন মার্চ, অক্টোবর, ডিসেম্বর না নভেম্বর। রবি ক্রপস কোন সময় তোলা হয়? তবে গিভ ওয়ান এক্সাম্পল অফ উইডিসাইড। উইডিসাইডের একটা এক্সাম্পল দিতে বলেছে। গিভ টু ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার এক্সেসিভলি। অতিরিক্ত পরিমাণে যদি কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করি তাহলে আমাদের কী অসুবিধা হতে পারে? হোয়াট আর উইডস, আগাছা কি? হাউ ক্যান উই কন্ট্রোল দেম, কীভাবে আমরা আগাছাগুলিকে দমন করতে পারি? হোয়াট আর দ্য টুলস ইউজড ফর কাল্টিভেশন ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন টাইম। আমাদের কাল্টিভেশন করতে গেলে যে সমস্ত টুলসগুলি প্রয়োজন সেগুলি প্রাচীন এবং মডার্ন পদ্ধতিগুলি কি কি? প্রাচীন পদ্ধতিতে কি কি কাল্টিভেশনের টুলসগুলি ইউজ করা হতো এবং মডার্ন পদ্ধতিতে কি কি টুলসগুলি ইউজ করা হয় সেগুলি লেখার জন্য বলা হয়েছে। নেক্সট, রাইট ডিফারেন্স বিটুইন ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ার। ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারের মধ্যে ডিফারেন্সটি লিখতে বলা হয়েছে। নেক্সট, 2024-25 আমাদের হাফিয়ালিতে কী কী কোশ্চেন এসেছে ক্রপ প্রোডাকশন থেকে সেগুলি একবার এখন আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রবি ক্রপস। এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, অপশানগুলির মধ্যে কোনটি রবি ক্রপস নয়? ওয়েট, পিস, মাস্টার্ড, সুগার কেন, এগুলির মধ্যে কোনটি রবি ক্রপস নয়? 2 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন কাল্টিভেশন অফ ক্রপস। ক্রপ কাল্টিভেশন করতে গেলে আমাদের প্রথম যে স্টেপটা, ফার্স্ট স্টেপটা কি? সেটা হলো প্রিপারেশন অফ সয়েল। যেটা ফার্স্ট স্টেপটা আমাদের 7টি স্টেপ আছিল, বইয়ের মধ্যে দেওয়া আছে 7টি স্টেপ। সেই 7টি স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা কি এটা লেখার জন্য বলেছে। তৃতীয় কোশ্চেন, হোয়াট আর উইডস, হাউ ক্যান ইউ কন্ট্রোল দেম। এই কোশ্চেনটি 2023-24-এও কিন্তু এসেছিল, এখন 24-25 এই কোশ্চেনটা এসেছে। তার জন্য বলছি এই কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসে। নেক্সট, হোয়াই গ্রেইনস আর ড্রাইড বিফোর স্টোরেজ। শস্যগুলি স্টোর করার আগে স্টোর করার আগে সেগুলিকে শুকিয়ে নেওয়া হয় কেন, শুষ্ক করা হয় কেন? স্টোর করার আগে মজুত করার আগে সেগুলিকে শুষ্ক করা হয় কেন? তারপরে, হোয়াই দ্য অর্গানিক ম্যানুয়ার ইজ কনসিডার বেটার দেন ফার্টিলাইজার। অর্গানিক ম্যানুয়ার ইজ বেটার দেন ফার্টিলাইজার, অর্গানিক ম্যানুয়ারগুলি, জৈব সারগুলি অজৈব সার থেকে অনেকটাই ভালো কেন? 6 নম্বর কোশ্চেন, হোয়াই আর আর্থওয়ার্মস অ্যান্ড মাইক্রোবস রিগার্ড অ্যাজ ফ্রেন্ডস অফ ফার্মার্স। বিভিন্ন আর্থওয়ার্ম, কেঁচো এবং বিভিন্ন মাইক্রোবসগুলি কৃষকের বন্ধু বলা হয় কেন? নেক্সট কোশ্চেন, এক্সপ্লেইন হাউ সয়েল গেটস এফেক্টেড বাই দ্য কন্টিনিউয়াস প্ল্যান্টেশন অফ ক্রপস ইন এ ফিল্ড। তো এই হলো আমাদের 24-25 সালে যে কোশ্চেনগুলি এসেছিল হাফ ইয়ারলিতে ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে, সেগুলি আমরা তুলে ধরলাম এবং 23-24-টিও কিন্তু আমরা তুলে ধরলাম। তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু রেডি করবে।
তোমরা রেডি করে নিলে অনেক কোশ্চেন এখান থেকে কমন আসতে পারে। তাছাড়া আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিয়েছি, এখানে 20 থেকে 22 কোশ্চেন দিয়েছি, তোমরা এগুলি দেখে নেবে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা দিয়েছি এবং প্লাস আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু আলোচনা করেছি, তোমরা সেই আলোচনাগুলি দেখে নেবে। তাহলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন থাকলে সেগুলি কিন্তু তোমরা আনসার করে আসতে পারবে পরীক্ষাতে। তার জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি এবং কিছু কোশ্চেন সেট করে দিয়েছি। তারপর আমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি তোমাদের জন্য প্রোভাইড করলাম এমকুলি চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমাদের হেল্প হবে এক্সামের জন্য, তোমরা এগুলি প্রিপারেশন নেবে। প্রিপারেশন নিলে তোমরা পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। তো তোমাদের পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।